আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিনাশ শুরুরি আনফুসিনা ওয়া মিনাস সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালা বিল হাক্কি ওয়া বাশশিরা ওয়া নাযিরা আম্মা বা'দু ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ খায়রুল হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা লা ইয়ামুতু লি আহাদিন মিন মুসলিমিন সালাসাতুন মিন ওয়ালাআত তামাসসুহু নার ইল্লা তাহিল্লাতাল কাসাম। আজকের বক্তব্যের বিষয় হলো যার 3টি নাবালক সন্তান মৃত্যুবরণ করলো সে সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী শরীফের 6 নম্বর খণ্ড পর্ব 83, হাদিস নম্বর হচ্ছে 6656, হাদিস নম্বর হচ্ছে 6656। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত। আবু হুরায়রা একজন বিশিষ্ট সাহাবী হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমের 3টি সন্তান মারা গেছে, সে যদি ধৈর্য ধরে, যে ব্যক্তির 3টি সন্তান মারা গেছে সে যদি ধৈর্য ধরে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তবে কসম পূর্ণ করার জন্য তাকে ফুল সিরাতের উপর দিয়ে নেওয়া হবে। তবে তাকে কসম পূর্ণ করার জন্য তাকে ফুল সিরাতের উপর দিয়ে নেওয়া হবে। এখানে 3টি সন্তান মারা যাওয়ার কথা বোঝানো হয়েছে। এখন আপনার সন্তান যদি নিশা খেয়ে মারা যায়, এই সন্তান দিয়ে আপনি কল্যাণ পাবেন না। আপনার সন্তান যদি অবৈধ পন্থায় মারা যায়, এই সন্তান দিয়ে আপনার কল্যাণ হবে না। আপনার সন্তান যদি নিজে নিজে আত্মহত্যা করে, তাহলে এই সন্তান দিয়ে আপনার কল্যাণ হবে না। সন্তান একমাত্র আল্লাহর রাস্তায় এবং আল্লাহর কালেমা উঁচু করার জন্য যদি মারা যায়, তাহলে সেটি কল্যাণ হবে। আর যদি নাবালক অবস্থায় মারা যায়, তাহলে সেটি কল্যাণ হবে। ভারতবর্ষ সহ সারা পৃথিবীর বর্তমানে প্রেক্ষাপটে ইসলামের মাঝে আমির নেই। কেউ যদি এটি দায়িত্ব গ্রহণ করে আমিরের হাতে বায়াত রেখে যদি সেটি বাস্তবায়ন করতে যে মারা যায়, তাহলে কল্যাণ হবে আশা করা যায়। এটি হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণের মৌলিক বিষয়। কিন্তু এছাড়া ভিন্ন কোনো পন্থায় যদি আপনার সন্তান মারা যায়, বা আপনার সন্তানকে আপনি একটি মোটরসাইকেল কিনে দিয়েছেন, সে এটি দৌড়াবে, দুনিয়ায় আমোদ ফুর্তি করবে, সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, আপনি বলবেন যে আমার সন্তান শহীদ হয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এটি কখনোই কোনো হাদিস সমর্থন করে না। এটি একটি ভিন্ন একটি হাদিস, অনেক মান মর্যাদার বিষয় একটি হাদিস। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন, লা ইয়ামুতু লি আহাদিন, কেউ মিন মুসলিমিন, তার মুসলিম হতে হবে। মুসলিম তার পিতামাতা ইসলাম সম্পর্কে তার জানা থাকতে হবে, ইসলামের প্রতি তার আগ্রহ থাকতে হবে। সালাসা আতুন, 3 বোঝানো হয়েছে, ওয়ালাদ সন্তান, ওয়ালাদ বোঝানো হয়েছে সন্তান। তামাসসুহু নারু, তাকে স্পর্শ করবে না। তামাসসু হয়েছে স্পর্শ করা, না রয়েছে আগুন, তাকে আগুন স্পর্শ করবে না, এটি বোঝানো হয়েছে। ইল্লা হয়েছে ব্যতীত, তাহিল্লাতাল কাসাম, সে কাসাম পূর্ণ করবে, কসম পূর্ণ করবে, এটি তাকে বোঝানো হয়েছে। তবে কসম পূর্ণ করার জন্য তাকে ফুল সিরাতের উপর দিয়ে তাকে নেওয়া হবে। সে যদিও সে জান্নাতি, আগুন তাকে স্পর্শ করবে না, তবু প্রত্যেকটি ব্যক্তির ফুল সিরাতের উপর দিয়ে তাকে নেওয়ার জন্য যে একটি পরীক্ষা, সেটি তার দিতে হবে। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে।